আচ্ছা ঠিক আছে, আমি তাড়াতাড়ি আসতেছি। ভাইয়া, তোগুলো টাকা, এই টাকাগুলো আমরা নিলে আমাদের ভাগ্য বদলে যাবে। এই টাকাগুলো আমরা নিয়ে গেলে আমাদের আর বোতল টিকাইতে হবে না, আমরা ভালো মন্দ খাইতে পারবো। আর ভাইয়া, টাকার অভাবে না আমাদের মার জন্য ওষুধ কিনতে পারতাছি না, এখন আমরা আমার মার ওষুধও কিনতে পারবো। হ বোন, তুই ঠিকই কইছস, কিন্তু এই টাকাগুলা যার, হ্যাঁ তো এই টাকার লেগা বিপদে পড়তে পারে। আর বোন, আমাদের মা বাবা তো কোনো সময় আমাদের মানুষের টাকার উপরে লোভ করতে শিখায় নাই। চল বোন, আমরা এক জায়গায় বইসা লোকটার জন্য অপেক্ষা করি, লোকটা আসলে লোকটার টাকা লোকটারে দিয়া দিব। না না ভাইয়া, তুমি লোকটার টাকাগুলো ফিরাই দিও না, এর থেকে ভালো আমরা এই টাকা দিয়ে ভালো মন্দ কিছু কিনা খাম। তুমি যদি ওই লোকটার টাকাগুলো ফিরাই দাও, তাহলে তোমার জন্য ওষুধও কিনতে পারবো না। আর যদি মার জন্য ওষুধ না কিনতে পারি, তাহলে তোমারে বাঁচাইতে পারবো না। ছোট বোনটা তো ঠিকই বলছে, এই টাকাগুলা যদি লোকটারে ফিরাই দেই, তাহলে তো মায়ের জন্য ওষুধ কিনতে পারবো না, আর মায়ের জন্য ওষুধ না কিনতে পারলে তাহলে তো মারে বাঁচাইতে পারবো না। আরে, আমার মানি ব্যাগ কই? হায় হায়, মানি ব্যাগ মনে হয় পলিতে করে ওই জায়গায় ফালাই দিয়েছি। আরে, ময়লার পলিটা কই? এইখানে না দুইটা টোকাই ছিল, ওরাই মনে হয় আমার পলিটা লয়ে গেছে। ওই তো, ওই দুইজন এখানে ঘুমাইতেছে, তাড়াতাড়ি যাই ওদের কাছ থেকে পলিটা নিয়ে আসি। এই, বোন, ওই বোন ওঠ। কি হয়েছে ভাইয়া? ওই, তোদের নাটক বাদ দে, ওইখানে যে একটা পলি ফালাইছিলাম, ওই পলিটা কই? স্যার, আপনি আইছেন, আমি আপনার জন্য এই জায়গায় বসে অপেক্ষা করতেছি। স্যার একটু দাঁড়ান, আপনার ওই পলিটিনের ভিতরে এই মানি ব্যাগটা আর এই টাকাগুলা ছিল। স্যার নেন নেন, আপনি এই টাকাগুলা তাড়াতাড়ি নেন, আমাকে আবার বোতল ঢুকায়া খাওয়ানোর ব্যবস্থা করতে হইব। আর আমার মায় অনেক অসুস্থ, মায়ের লেগা ওষুধের টাকা জোগাড় করা লাগবো। কি বলো, বেলা তো প্রায় শেষ, তোমরা এটুকু সময়ের মধ্যে বোতল টোকাইয়া খাবারের ব্যবস্থা করতে পারবা? কি করবো স্যার, আপনার লেগে অপেক্ষা করতে করতে দিন প্রায় শেষ হয়ে গেছে গা। আমাকে খাওয়ানোর ব্যবস্থা না করতে পারলেও মায়ের জন্য ওষুধের ব্যবস্থা করতে হইব। আজকে যদি আমার মায়ের ওষুধ না কিনতে পারি, তাহলে তো আমার মায়ের অসুখ আরো বাইরে যাইব গা। কি বলো, তোমরা এত অভাবে থাকার পরেও এতগুলো টাকা পেয়েও এই টাকাগুলো নিয়ে তুমি আমার জন্য অপেক্ষা করতেছো? তুমি আমার জন্য অপেক্ষা না কইরা এই টাকাগুলো লয়ে যায়া তোমার মায়ের জন্য ওষুধ কিনতে পারতা, আর খাবারও কিনতে পারতা। স্যার, আমরা গরিব হইতে পারি, কিন্তু আঙ্গ মা বাবা মানুষের জিনিসের উপর লোভ করতে শিখায় নাই। বাহ, তোমাদের মা বাবা তো তোমাদেরকে অনেক ভালো শিক্ষা দিছে। ছোট ভাই, কিছু মনে না করলে তুমি এখানে আর 5টা মিনিট বসো, আমি এখনই আসতেছি। স্যার 5 মিনিটই কিন্তু রাইখেন, বেশিক্ষণ আবার রাইখেন না, আমাকে আবার বোতল দোকান লাগবো। আচ্ছা ঠিক আছে। এই নাও ছোট ভাই, পলিটা রাখো। স্যার এগুলা কি? এই ব্যাগের ভিতরে তোমাকে দুই ভাই বোনের জন্য কিছু খাবার লয়ে আইছি, তোমরা দুই ভাই বোন মিলে এই খাবারগুলো খেয়ে নিও। আচ্ছা স্যার, আপনার অনেক ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে খাও। আমাদের আশেপাশে এরকম হাজারো গরিব আছে যারা কিনা একবেলা খাবারের জন্য, একটু ভালো পোশাকের জন্য জীবনের সাথে যুদ্ধ করে। আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। ধন্যবাদ।